في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله আমার আল্লাহ কোন মক্কার কাফের বেঈমানেরা আমার একজন নিরক্ষর নবী হইয়া উম্মি নবী হইয়া এত সুন্দর কোরআন যদি নিজেই বানাইতে পারে, তোমরা তো আরবের মধ্যে সবচেয়ে বড় বড় আরবি ভাষার পণ্ডিত, আরবি ভাষার সাহিত্যিক, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমার সমস্ত কোরআন লাগবে না, আমার কোরআনের সবচাইতে ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার, তোমরা সূরাতুল কাউসারটা বানায় আমার একটু দেখায়া দাও। তোমরা তো বলতেছো এই কোরআন এটা মুহাম্মদের বানানো কথা, ঠিক আছে, ওকে, আমি তোমাদের কথা মানলাম। আমার একজন নিরক্ষর নবী, যেই নবী জীবনে কোনোদিন একটা মক্তবের বারিন্দাতে পর্যন্ত যান নাই, এই নিরক্ষর নবী হইয়া এত সুন্দর কোরআন যদি উনি নিজেই বানাইতে পারে, তোমরা তো আরবের মধ্যে সবচেয়ে বড় বড় আরবি ভাষার পণ্ডিত, আরবি ভাষার সাহিত্যিক, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমার সমস্ত কোরআন লাগবে না, আমার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার, সূরাতুল কাউসারটা বানাইয়া তোমরা আমার একটু দেখাইয়া দাও। মক্কার সমস্ত বড় বড় কবি সাহিত্যিকেরা আল্লাহর এই চ্যালেঞ্জকে গ্রহণ করে সূরাতুল কাউসার বানাইবার জন্য মক্কার সবচাইতে বড় বৈঠকখানার নাম হলো দারুন নদুয়া, দারুন নদুয়া বৈঠকখানা বসে গেলেন, সূরাতুল কাউসার বানাইবেন। বানাইবার আগে একজন আরেকজনকে বলতেছেন, আমরা যে সূরাতুল কাউসারটা বানাইতাম, বানানোর আগে ঠিক করতে হবে এটা কি পদ্য না গদ্য, কবিতা না গল্প। বানানো একটু পরে, বানাইবার আগে ঠিক করা দরকার আমরা যে সূরাটা বানাইতাম এটা কি পদ্য না গদ্য, কবিতা না গল্প। মাঝখান থেকে একজন জুনিয়র কবি দাঁড়ায় বলে এটা পদ্য। পদ্য মানে কবিতা, পদ্য মানে কবিতা। বলে তোমার এই কথার পিছনে দলিল কি? কারণ দলিল প্রমাণ ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না। বলে দলিল হলো পদ্মের ভিতরে যেমন ছন্দের মিল আছে, সূরাতুল কাউসারের ভিতরে ছন্দের মিল আছে না নাই, এই জন্য এটা পদ্য। আরেকজন সিনিয়র কবি দাঁড়ায় বলে খালি যুক্তি দিয়া বুদ্ধি দিয়া গায়ের জোরে বললেই হবে না, ছন্দের মিল আছে এই জন্য এটা পদ্য। আমাদের আরবি গ্রামার অনুযায়ী, আমাদের আরবি ডিকশনারি অনুযায়ী একটা নিয়ম হইল পদ্মের সংখ্যা কোনোদিন বেজুর হয় না, পদ্মের সংখ্যা কোনোদিন কি হয় না, কি হয় না, বেজুর হয় না। এবার আপনারা আওয়াজ করে বুঝে থাকলে জবাব দিবেন, সূরাতুল কাউসারের ভিতরে আয়াত কয়টা? আয়াত কয়টা? 3 সুন্নাহ বেজুর, বড়া খাইছিনি। আরেকজনে দাঁড়ায় বলে তাহলে আর কোনো কথাই নেই, মামলা ডিসমিস, দিন না হইলে রাত, রাত না হইলে দিন, যেহেতু পদ্য না তাহলে পদ্য, আর কোনো কথাই নেই। আরেকজন সিনিয়র কবি দাঁড়ায় বলেন খালি যুক্তি দিয়া বুদ্ধি দিয়া আর গায়ের জুড়ে টেলাইয়া বললেই হবে না, পদ্য না হলে গদ্য, গদ্য না হলে পদ্য। আমাদের আরবি গ্রামার অনুযায়ী, আমাদের আরবি ডিকশনারি অনুযায়ী একটা নিয়ম হইল গদ্যের ভিতরে আবার কোনদিন ছন্দের মিল থাকে থাকে। এবার যিনি সভাপতি ছিলেন উনি আবার ডাক দিয়া বলতেছেন, ও বাটফারের দল, ও সিটারের দল, ও দুকাবাজের দল, মুহাম্মদ আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটা সূরা বানাইয়া দেখাইবা, কিন্তু সূরাতুল কাউসার বানাইবা দূরের কথা, এটা পদ্য না গদ্য তাই তো ঠিক করতে পারতেছ না, বানাইবা কোন সময়? ও বাটফারের দল, আমার আর বুঝতে বাকি নাই, লাইসা হাযা বিকালামিল বাশার, এটা বশরের কোনো কথা নাই, আবুল বশরের কোনো কথা নাই, বশর মিয়ার কোনো কথা নাই। বশর মানে মানুষ, মানুষের কথা না হইলে আওয়াজ করে চিল্লা বলেন কার কথা? সবান্তরে মুক্তা বলে চিল্লা বলেন কার কথা? আল্লাহর কথা দুনিয়ার কোনো সবই সম্রাটের উপর আসে না, আল্লাহর কথা দেওয়ান ভাগের উপর আসে না, আল্লাহর কথা মাইজবান্ডের উপর আসে না। আল্লাহর পবিত্র কালাম যেহেতু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের উপরে চলে আসলেন, বিদায় এখন থেকে উনি আর মুহাম্মদ নয়, এখন থেকে উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল সূরাতুল কাউসার এটা নবীজির একটা বিশেষ মুজিজা, নবীজির নবুয়তের অন্যতম একটা দলিল। বাইরে এতক্ষণ আলোচনা থেকে আমরা কি শিখব? মুফাসসিরিনে কেরাম পয়েন্ট করে আলোচনা করেছেন। আমাদের দেশের ওয়াজের সিস্টেমটা হলো আমরা সারা রাত বসে বসে রাবিয়া মুর্শিদ কিচ্ছা শুনি, সকালবেলা বাড়িতে একজন আরেকজনকে কই বিবারিয়া থেকে হুজুর আসছেন রে ভাই, কিচ্ছাটা কইছে বড় মজা লাগছে, তবে রাবিয়া মুর্শিদ বেদানা বিধি অর্থাৎ এক কান দিয়া শুনি আরেক কান দিয়া বের করি, চামড়ার কান দিয়া শুনি দিলের কান দিয়ে আমরা শুনি না রে ভাই। এতক্ষণ আলোচনা থেকে আমরা কি শিখব? মুফাসসিরিনে কেরাম পয়েন্ট করে আলোচনা করেছেন। নাম্বার 1 পয়েন্ট, মক্কার কাফেররা কোনোদিন কোরআন মানে নাই, কোরআনকে তারা কোনোদিন বিশ্বাস করে নাই, কিন্তু আল্লাহ পাক তাদের জবান দ্বারা বের করে দিয়েছেন, তারাও বলতে বাধ্য হয়েছে এই কোরআন পৃথিবীর কোন মানুষের বানানো কোরআন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক তাদের জবান দ্বারা সত্য কথাটা বের করে দিয়েছেন। এ মুসলমান ভাইরা আমার, তাহলে যুবক ভাইদের মেহনত, যুবক ভাইদের কষ্ট সফল হয়ে যাবে যদি আমরা কোরআনের মাহফিলে বসিয়া বুকে হাত দিয়ে অঙ্গীকার করতে পারি আল্লাহ আমাদের জীবন চলে যাইতে পারে, চলে যাক, কোনো অসুবিধা নাই, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া ফাঁসির রশি গলায় নিয়ে আমরা সত্যের কাছে স্লোগান দিব, এরপর বাতিলের কাছে মাথা নত করবো না। কে রাজি একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে সত্য বলার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। মুসলমান ভাইজারি আমার, সমস্ত গুনার মূল হলো মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। মিথ্যা মানুষকে জুতার মালা পরিয়া সমাজের গাটে বিরোধিতা করে, সত্য মানুষকে জয়ের মালা পরিয়া মানুষের কাছে সম্মান বাড়াইয়া দেয়। কিভাবে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, এই আয়াতের সাথে মিল রেখে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলিম, পাকিস্তানের জাতীয় বিচারপতি আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম, শাইখুল হাদিস বললে মানুষ যাকে চিনে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে একটা দৃষ্টান্ত দিয়েছেন কিভাবে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। গভীর মনোযোগ। এই মুহূর্তে এদিক সেদিক কোথাও তাকানো যাবে না, প্রস্রাবে ধরলে প্রস্রাবও করা যাবে না, মশা কামড় দিলে জুড়ে আওয়াজ করে মারাও যাবে না। কে রাজি আবার হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। এ মুসলমান ভাই, গভীর মনোযোগ। কিভাবে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। চমৎকার দৃষ্টান্তটা হলো এই মদিনা থেকে 350 মাইল দূরে একটা যুবকের বাড়ি। যুবক কোনো প্রয়োজন হলে মদিনা মুনাওয়ারাতে চলে যায়, বিশ্ব নবীর রওজা মুবারক জিয়ারত করে যুবক কলিজাটাকে ঠান্ডা করে ফেলে। একদিন যুবকের ইমার্জেন্সি দরকার, মদিনায় যেতেই হবে আবার দ্রুত গতিতে। যুবক তার একমাত্র মাধ্যম উটের উপর চড় হইয়া বিরামহীন ভাবে মদিনা দিকে যাইতে প্রায় 150 কিলোমিটার যাওয়ার পরে যুবকের ক্লান্ত আসলো। যুবক উটটাকে খেজুরের বাগানের মধ্যে ছেড়ে দিয়া যুবক খেজুর গাছের মধ্যে খেলাম দিয়া ঘুমায় গেলেন। বাগানের মালিক আইসা দেখলেন উটের পায়ের আঘাতে বাগানের ছোট চারাগুলি নষ্ট হইতেছিল। উটটাকে বাগান থেকে তাড়ানোর জন্য ছোট্ট একটা পাথর দ্বারা ঢিল দিলেন, ইদা বুঝেননি, ছোট্ট একটা পাথর দ্বারা ঢিল দিলেন, ইদা দিলেন। ওই পাথরটা উটের বুক বরাবর পড়ার সাথে সাথে উটটা মারা যায়। বাগানের মালিক আফসোস করে বলতে লাগলেন, আল্লাহ আমি তো উটটাকে মারার জন্য পাথর মারি নাই, বাগান থেকে তাড়ানোর জন্য পাথর দ্বারা ঢিল দিলাম, ইদা দিলাম, কিন্তু উটটা তো মারা গেল। এখন আমি যুবকের কাছে কি জবাব দিব? ও মুসলমান ভাই, এদিক দিয়ে যুবকটা ঘুম থেকে উঠে দেখলো তার উটটা মারা গেছে। জিজ্ঞাসা করলো বাগানের মালিক, আমার উটটারে কে মারছে, কে হত্যা করছে, তুমি দেখছো নি? বাগানের মালিক বলে, যুবক রে, তোমার উটটাকে মারার জন্য নয়, বাগান থেকে তাড়ানোর জন্য আমি যখন পাথর দ্বারা ঢিল দিলাম উটটা মারা গেল। যুবকের একমাত্র চলার মাধ্যম উটের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে যুবক আর তার জ্ঞানকে কন্ট্রোল করতে পারলেন না। এবার বাগানের মালিক দাড়ির মধ্যে ধরে ঝাঁকুনি দিতে শুরু করে দিলেন। বাগানের মালিক ছিল অসুস্থ, বাগানের মালিক সাথে সাথে মারা যায়। যুবক আফসোস করে বলতে লাগলেন, আল্লাহ আমি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলছি, এর জন্য আমি খুনি, এর জন্য আমি অপরাধী। ও আল্লাহ, আমি খুনি হইয়া খবরে যেতে চাই না, আমি পবিত্র হইয়া খবরে যেতে চাই। এই কথা বলে যুবকটা বাগানের মধ্যে দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে বাগানের মালিকের 2টা সন্তান বাগানের ভিতরে ঢুকলেন। ঢুকিয়ে দেখে তাদের বাবার লাশ, পাশে একটা উট মইরা পইরা রইছে, উটের পাশে একটা নওজোয়ান যুবক দাঁড়ায় রইছে। জিজ্ঞাসা করো, যুবক রে, আমার বাবারে কে হত্যা করছে তুমি দেখছো নাকি? এ যুবক বাবা,
দুনিয়ার কেউ দেখে নাই। যুবকটা তখন চাইলে মিথ্যা কথা বলতে পারতো কি পারতো না? আরো জোরে বলেন, পারতো কি পারতো না? কিন্তু না না, যুবকটা অপরকে স্বীকার করলেন, ও বাগানের মালিক ছেলেরা, তোমার বাবারে হত্যা করছি আমি একজন খুনি, আমি একজন অপরাধী, আমি খুনি হইয়া খবরে যেতে চাই না, আমি পবিত্র হইয়া খবরে যেতে চাই, আমাকে বিচারকের দরবারে নিয়ে যাও। মুসলমান ভাইরা আমার, তখনকার যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। যুবকটাকে বিচারকের দরবারে নিয়ে যাওয়া হলো। যুবকটা সমস্ত কথা অপটকে স্বীকার করে ফেললেন। বিচারক এবার রায় দিয়া দিলেন, রায় হত্যার বদলে হত্যা। আগামী জুমার দিন জুমার নামাজের পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার নিয়ম অনুযায়ী, দুনিয়ার সিস্টেম অনুযায়ী একজন ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করা হয়, তোমার শেষ কোনো চাওয়া পাওয়া আসেনি? যুবকটাকে জিজ্ঞাসা করলো, যুবক রে, আগামী জুমার দিন জুমার নামাজের পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে, তোমার শেষ কোনো চাওয়া পাওয়া আসেনি? যুবক বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার দুইটা চাওয়া। নাম্বার ওয়ান, আমি একজন ইহুদি ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ঋণ এনেছিলাম, ওই ঋণটা পরিশোধ করতে হবে, না ওই ইহুদি ব্যক্তি মুসলমানের নাম ধরে গালি দিবে, ইসলামের বদনাম হবে। দুই নাম্বার হলো, আমি শেষবারের মতো একটা নজর আমার ফ্যামিলির মানুষের সাথে একটু দেখা করতে চাই। আমিরুল মুমিনিন বলে, যুবক, মদিনা থেকে 350 মাইল দূরে তোমার বাড়ি, তোমার অনুমতি দিলে তুমি যে বাড়ি গেলে আবার ফিরত আসবা তার কোনো গ্যারান্টি নাই, এইভাবে অনুমতি দেওয়া যাইতে পারে না। আর যদি তুমি কাউকে জিম্মাদার অথবা জামিনদার বানায় যাইতে পারো তাহলে অনুমতি দেওয়া যাইতে পারে। যুবক বলে, আমিরুল মুমিনিন, মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি, এখানে আমার মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব বলতে কেউ নাই, কে আমার জামিনদার হবে, জিম্মাদার হবে? যুবকটা বারবার চেহারাটা ঘুরাইয়া ঘুরাইয়া ফিরাইয়া মজলিসের এদিক সেদিকে তাকাইতে থাকে। এমন সময় দেখা যায় মজলিসের মাঝখান থেকে একজন মানুষ দাঁড়ায়া যায়। এই মানুষটা আবার সাধারণ কোনো মানুষ না, আল্লাহর নবীর খাদেম হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন খাদেম, কেমন খাদেম হযরত আবু যর গফারি, খাদেমে খৈরুল বশর, খিদমত মে জিंदगी भर না বানায়া আপনে ঘর। নবীজির এমন একজন খাদেম, নবীজির খেদমত করতে করতে নিজের জন্য কোনোদিন একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলেন, লাব্বাইকা আমিরুল মুমিনিন, আমি ওই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন বলে, আবু যর গফারি, যুবকটা কিন্তু অপরাধী, সে যদি না আসে তার পরিবর্তিতে তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে জ্বলতে হবে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর একটা হাদিস হইল, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে আমার ভাই, কোনো অসুবিধা নাই, আপনি যুবকটাকে বিদায় দিয়া দেন, সে যদি না আসে তার পরিবর্তিতে আমি ফাঁসির কাস্টে জ্বলবো, কোনো অসুবিধা নাই। এবার যুবকটাকে বিদায় দেওয়া হলো। যুবকটা বাড়ির দিকে যায় আর কান্দে আর চোখের পানি ফেলে, আহারে, বাড়িতে বিদায় চাইলে আমার কেউ বিদায় দিবে না, কিন্তু আমার তো আসতেই হবে, আসতেই হবে। যুবকটা 350 মাইল পারে দিয়া বাড়ি দিয়া মার পা ধরে সালাম করে আর বিদায় চাই, আমার জন্ম দুঃখিনী মা, আমার শরণের মতো বিদায় দিয়া দাও, আমি আর কোনোদিন তোমার মা মা বলে ডাকতে পারবো না, বাবার কাছে গিয়ে বিদায় চাই। বাবারে, জিন্দগিতে কতদিন তোমার বুকে মাথা রেখে ঘুমাইছি রে বাবা, আর কোনোদিন তোমার বাবা বাবা বলে ডাকতে পারবো না, আমার জনমের মতো বিদায় দিয়া দাও। সমস্ত বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। এদিকটা মদিনার মসজিদে জুমার নামাজ শেষ হয়ে আবার বিচারকের এজলাস কায়েম হয়ে গেছে। যুবকটা এখনো আসতেছে না, এখনো আসতেছে না। তার পরিবর্তিতে আল্লাহর নবীর খাদেম হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির পোশাক পরানো হয়ে গেছে। সমস্ত মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, মদিনার মানুষগুলি কান্দে আর চোখের পানি ফেলে।
ও নবীর খাদেম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কেন জেনে শুনে বুঝে একজন অপরাধী মানুষের জামিনদার হইতে গেলা, যার কারণে আজকে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির পোশাক পরাইয়া জল্লাদ টেনে টেনে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়। জল্লাদের চোখ বেয়ে বৃষ্টির মতো পানির বুঁদা জমিনে পড়ে। আমিরুল মুমিনিন বলে, জল্লাদ, এই হাত দ্বারা জীবনে কত মানুষকে ফাঁসি দিলে, কোনোদিন তোমাদের চোখে পানি দেখলাম না রে জল্লাদ, আজকে তোমাদের চোখের মধ্যে পানি কেন? জল্লাদ এবার ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, জীবনে যত মানুষকে ফাঁসি দিলাম সকলেই ছিল অপরাধী, আজকে যে মানুষটাকে নিজের হাতে ফাঁসি দিতে চাইতেছি উনি একজন নিরপরাধ মানুষ, আল্লাহর নবীর খাদেম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ফাঁসির মঞ্চে নিয়ে তুলছে। ফাঁসির রশি টান মারবে মারবে, এমন সময় দেখা যায় কে যেন একটা যুবক পাগলের মতো উল্টা কেসে মদিনার দুলা বালি কণাগুলো ইসলাইয়া মদিনার দিকে পাগলের মতো আসতেছে। আমিরুল মুমিনিন বলে, জল্লাদ, ফাঁসির রশি টান দিবে না রে জল্লাদ, ফাঁসির রশি টান দিবে না। কে যেন পাগলের মতো মত্ত হইয়া মদিনার দিকে আসতেছে। এমনি করে দেখা যায় 350 মাইল পারে দিয়া ওই যুবকটা বিচারকের এজলাসের সামনে দাঁড়াইয়া দুই হাত জোর করে ক্ষমা চায়, ও আমিরুল মুমিনিন, আমি নির্ধারিত সময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম, মাঝপথে আমার ঘোড়ার পায়ে একটু সমস্যা হওয়ার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আল্লাহর রাস্তে আমার মাফ করে দিয়া আবু যর গফারিকে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া আমাকে আপনি ফাঁসির মঞ্চে নিয়ে তুলেন। এবার আল্লাহর নবীর খাদেম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া ওই যুবকটাকে ফাঁসির পোশাক পরাইয়া যখন ফাঁসির মঞ্চে নিয়ে তুলছে, আমিরুল মুমিনিন যুবকটাকে ডাক দিয়া কাছে নিয়ে কপালের মধ্যে চুমা খায় আর বলতে থাকে, এ যুবক, যেই যুবক 350 মাইল পাড়ি দিয়া ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য মদিনায় আসতে পারে, এই যুবক ইচ্ছা করে কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না। তবে ইসলামী রাষ্ট্রে ইসলামী আইন হলো হত্যার বদলে হত্যা, ইসলামের আইন না হলে আমি আমিরুল মুমিনিন তোমার মতো যুবককে ফাঁসি দিতাম না। এই কথা বলার সাথে সাথে দুইটা যুবক দাঁড়ায় কই, ও আমিরুল মুমিনিন, এই যুবকের সততা, এই যুবকের সত্যবাদিতা, এই যুবকের উদারতা দেখে আমরা তার প্রতি মুগ্ধ হয়ে গেলাম। আমরা হইলাম ওই বাগানের মালিকের হত্যাকারী দুইটা সন্তান, আমরা আমার বাবার হত্যার বদলা হত্যার প্রতিশোধ আর নিতে চাই না। এই যুবকটাকে মাফ করে দিয়া আমাদের ভাই হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু তাহলে আজকের মাহফিল সফল হবে, আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা বুকে হাত দিয়ে অঙ্গীকার করতে পারি, আল্লাহ আমার যদি জীবন চলে যেতে পারে চলে যাক, কোনো অসুবিধা নাই, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া ফাঁসির রশি গলায় নিয়েও আমরা সত্যের স্লোগান দিব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব। আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আরেকটু আকবারি 5 মিনিটের ভিতরেই আলোচনা শেষ করার চেষ্টা করব, রাত অনেক হয়েছে, চলুন আরেকটু আকবারি সূরাতুল কাউসারের আলোচ্য বিষয় কি আল্লামা আব্দুল হক হাক্কানী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর হাক্কানীতে উল্লেখ করেন, সূরাতুল কাউসারের আলোচ্য বিষয় হলো শানে রাসূল। সূরাতুল কাউসারের আলোচ্য বিষয় কি? শানে রাসূল। উলামায়ে কেরাম আছে শানে রাসূল সম্পর্কে আলোচনা করতে গেলে কমপক্ষে ফরসি গতিতে, ফরসি বুঝুন তো, 3G 4G মুরব্বীরা বুঝবেন না, যুবকরা বুঝবেন, ফরসি গতিতে যদি আমি আলোচনা করি কমপক্ষে 2-3 ঘন্টা সময় দরকার। কিন্তু আমি তো এখানে 9টা বাজে আসছি, কিন্তু তুলতে তুলতে প্রায় 12টা। আচ্ছা যাই হোক, তাহলে আজকে আমরা এতটুকু জেনে রাখি যে সূরাতুল কাউসারের আলোচ্য বিষয় হলো শানে রাসূল। এতটুকু আমরা জেনে রাখি যে আলোচ্য বিষয়টা শানে রাসূল। আমরা এখান থেকে আইসা আলোচনাটা একটু কাটা দিলাম, যেহেতু শেষ করা যাবে না, মাঝখান দিয়ে একটু কাইটা দিয়া অন্যদিকে একটু চলে যাই, কারণ এখান থেকে আলোচনা করতে গেলে আরো কমপক্ষে 1-1.5-2 ঘন্টা সময়ের দরকার। সেই পরিমাণ সময় আপনাদের কাছেও নাই, আমার কাছেও নাই। আমি আবার ঢাকা যাইতাম, কালকে আবার পদ্মার ওইবারে প্রোগ্রাম, গোপালগঞ্জ আমাদের প্রধানমন্ত্রী এলাকায়, অনেক দূরের সফর। এই জন্য আমার ভাই মিজান ভাই তো নাকি মাশাআল্লাহ দাওয়াত দিচ্ছেন, আসছি। সর্বপ্রতি শেষমেশ 1-2টা কথা বলতে চাই, যে এই কথাগুলি আমারও দরকার, আপনাদেরও দরকার। সম্মানিত শুধু আজ আমাদের বাংলাদেশে দলের কোনো অভাব নাই, পার্টির কোনো অভাব নাই, সারা পৃথিবীতে অশান্তি আর অশান্তি। এর পিছনে একটাই কারণ,
মুসলমানেরা আল্লাহর কোরআন থেকে অনেক অনেক দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কে সুন্নি, কে ওয়াহাবি, কে দোয়াল্লিন, কে জোয়াল্লিন, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে ডানপন্থী, কে বামপন্থী, এইগুলি আমাদের পরিচয় না। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমাদের একটাই পরিচয়, আমরা কি? আমাদের একটাই পরিচয়, আমরা ইমানদার। আমরা কি দান? আলোচনা বলেন কি দান? মুসলমানের ইমানের দাম কম না বেশি? উলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী ফরমান লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়ছে, যারা পরিমাণ ঈমান আছে, একদিন না একদিন হলো শাস্তি ভোগ করে জান্নাত যাবে, এতে কোনো সন্দেহ। কিসের বদলতে? সবাই বলেন কিসের বদলতে? তাহলে মুসলমানের ঈমানের দাম কম না বেশি? কি পরিমাণ বেশি? ছোট্ট একটা হাদিস বলে আলোচনা এটি জানার চেষ্টা করব। প্রসিদ্ধ একটা হাদিসের কিতাবের নাম হইল মুসনাদে আহমদ নামক একটা হাদিসের কিতাব। ওই হাদিসের কিতাবে প্রসিদ্ধ একটা হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় ওই হাদিসটার নাম হইল মুসালসাল বিজেহর, যার বাংলা অর্থ হইল হাসির হাদিস। কিসের হাদিস? তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল ইসলামও যেমন কান্না আছে তেমন হাসিও আছে। বিশ্ব নবী ফরমান মুস্কি হাসি দেওয়া ঈদও নবীর সুন্নত। এই হাদিসটা যখন আল্লাহ নবী বয়ান করেছেন, নবীও মুস্কি হাসছেন, সাহাবায়ে কেরাম হাসছেন। সাহাবায়ে কেরাম যখন বয়ান করেছেন তারাও হাসছেন, তাবিঈন যারা ছিল তারাও হাসছেন। আমাদের উস্তাদ যখন ক্লাসে হাদিসটা বয়ান করেছেন, উস্তাদও হাসছেন, আমরাও হাসছি। এই হাদিসটা যদি এখন আমি বলি, আমিও হাসবো। জীবনে যারা হাসেন নাই মরা মুখ্যা তারাও হাসবেন। এই হাদিসের ভিতরে এমন একটা শব্দ রয়েছে যে শব্দটা শোনার সাথে সাথে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা নিজে পর্যন্ত হাসছে। সুবহানাল্লাহকে বারেক বলবেন। হাদিসটা কি বলবো? একজন মুসলমানের ঈমানের যে কি পরিমাণ দাম শুনেন। একেবারে সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন, যার পরিমাণ ঈমান আছে, তবে ঈমানটা আছে নিবু নিবু পরিমাণ ঈমান। নামাজ পড়তো ঠিক হই, মাঝে মধ্যে সুদ খাইতো, নামাজ পড়তো ঠিক হই, ঘুষ খাইতো, নামাজ পড়তো ঠিক হই, মসজিদ থেকে বের হইই দোকানে গিয়ে টেলিভিশন ছাড়েন তো, কথা বলছি কিনা? তবে ঈমানটা আছে নিবু নিবু পরিমাণ ঈমান। যারা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ পাক একেবারে সর্বশেষ যেই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবেন, এর জন্য আল্লাহ সুন্দর একটা পরিবেশ কায়েম করবেন। যেই মানুষটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবেন, আল্লাহ পাক তার অন্তরে একটা অনুশোচনা, অনুতপ্ত সৃষ্টি করে দিবেন। এই মানুষটা জাহান্নামের অতল গভীরে থেকে আল্লাহর কাছে ডাক মারা বলবেন, আল্লাহ, দুনিয়াতে ইমাম সাহেবের কাছ থেকে শত শত নয় হাজার হাজার বার ওয়াজ শুনছি, সভাপতি সাহেবের কাছ থেকে হাজার হাজার বার ওয়াজ শুনছি, আপনি আল্লাহ রহমান, আপনি আল্লাহ দয়ালু, আপনি আল্লাহ মেহেরবান, কই আপনার দয়া, কই আপনার মায়া, আমি তো কিচ্ছু চাইলাম না। আল্লাহ গো, আমি তো লক্ষ লক্ষ নয় কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের অতল গভীরে দাও দাও করে চলতেছি। আল্লাহ, আপনাকে একটু মায়া দয়া কইরা আমার জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে এনে রাখতে পারো না? আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ চাইলে তো সবই পারি। আমি আল্লাহ যদি তোকে জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে এনে রাখি, বান্দা রাখতে দিবি তুই, আমি আল্লাহর কাছে আবার চাইতে দিবি না। বান্দা বলেন, আল্লাহ না না, এরপরে আর কিচ্ছু চাইতাম না, আমার প্রতি একটু বিশ্বাস রাখো। আল্লাহ বলেন, আমি জানি তুই চাইবে। আল্লাহ পাক এবার তারে মায়া দয়া কইরা জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা যখন জাহান্নামের দরজার সামনে এনে রাখবে, রাখার সাথে সাথে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আলেম ওলামার জবান থেকে যে ওয়াজটা শুনছিলাম আসলেই তো সত্য, আমি তো নিজের চোখেই দেখলাম, আপনার চাইতে দয়ালু, আপনার চাইতে মেহেরবান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। বান্দা এবার আল্লাহরে ফান্দে, আল্লাহ, আপনি যেহেতু মায়া দয়া কইরা আমার জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে এনে রাখছো, আল্লাহ, জাহান্নামের দরজার সামনটাও তো সামন, জান্নাতের দরজার সামনটাও তো সামন নয়। আল্লাহ, তুমি কি আরেকটু দয়া কইরা আমার জাহান্নামের দরজার সামনে থেকে নিয়ে জান্নাতের দরজার সামনে রাখতে পারো না? আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ চাইলে তো সবই পারি, তুই না বললে এরপরে আর কিছুই চাইবে না? বান্দা বলবে, আল্লাহ, ডবল সরি, আল্লাহ ডবল সরি, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ, এরপর আর কিচ্ছু চাইতাম না, এটা আমার সর্বশেষ। আল্লাহ বলেন, আমি জানি এটা তোর সর্বশেষ না, তুই এরপরও চাইবি।
বান্দা বলবে আল্লাহ চাইতাম না, আল্লাহ বলে আমি জানি তুই চাইবে। আল্লাহ পাক এবার তার মায়া দয়া কইরা জাহান্নামের দরজার সামনে থেকে নিয়ে যখন জান্নাতের দরজার সামনে রাখবে, বান্দা অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায় থাকবে। জান্নাতের রহমতের বাতাসে জান্নাতের দরজাটা একটা পলকের জন্য একটু ফাঁকা হবে। জান্নাতের ভিতরটা বান্দার একটা নজর দেখার নসিব হবে। জান্নাত কত সুন্দর, কত মনোরম। এই ওয়াজ করতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার। আর আমি কেমনে করব? হাদিসে কুরসি আল্লাহ পাক নিজেই বলতেছেন, আতাদতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমি আমার কানাইঘাটের নরনারীর জন্য জান্নাতটা কত সুন্দর করে সাজায় গুছিয়ে রাখছি। দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, কানও কোনোদিন শুনে নাই, মানব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাত দেখার সাথে সাথে বান্দা পাগল পারা হয়ে আল্লাহরে ডাক মারা বলবে, আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর, এত মনোরম, তবে তোমার জান্নাত আমি যাইতে চাই না। যাওয়ার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, আমি যাইতেও চাই না। আল্লাহ তুমি একটু অনুমতি দিবানি, খালি একটা দৌড় মারা জান্নাত যাব, আরেকটা দৌড় মারা চলে আসবো। আল্লাহ বলেন, বান্দা তোরে অনুমতি দিলে তুই যে একটা দৌড় মারা যাবে আর একটা দৌড় মারা চলে আসবে, এর কোনো গ্যারান্টি আছে? বান্দা বড় সালাক, মনে হয় বান্দার বাড়ি কানাই যাবে। বান্দা আবার ডাক দেয়, মালিক রে আপনার কাছে আবার গ্যারান্টি